এক বছর আগে আমাদের কার্ডের অ্যাপ্লিকেশন দিছিলাম, কিন্তু আমাদের সাথে যারা দিছে তাদের অনেকেরগুলো আসছে, কিন্তু আমাগুলো আসেনি। কিভাবে খাবো, কিভাবে চলবো, আমাদের সংসারই নিয়ে অনেক ভয়াবহী। জাল ছেড়ে অটোরিকশা চালাচ্ছেন জেলে রেফায়েত হোসেন। নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তা না পেয়ে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন তিনি। ইলিশ প্রজনন বাড়াতে চলমান সরকারি নিষেধাজ্ঞায় জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এই কর্মসূচিতে চাঁদপুরে চাল পাচ্ছেন 40,000 জেলে, অথচ সরকারি তালিকায় জেলের সংখ্যা 44,000। বাকি 4,000 জেলের পরিবারের দিন কাটছে অর্ধাহার অনাহারে। তাদের মধ্যে যারা সুযোগ পেয়েছেন তারা সাময়িক সময়ের জন্য পেশা পরিবর্তন করেছেন। নিষেধাজ্ঞা শেষ হলেই আবারও জাল ও নৌকা নিয়ে তারা ছুটে যাবেন নদীতে। আর জেলায় অনিবন্ধিত জেলে রয়েছেন আরও 5,000। এক বছর আগে আমাদের কার্ডের অ্যাপ্লিকেশন দিছিলাম, কিন্তু আমাদের সাথে যারা দিছে তাদের অনেকেরগুলো আসছে, কিন্তু আমাগুলো আসেনি। কিভাবে খাবো, কিভাবে চলবো, যে কিস্তি মিস্তি আছে অনেক দেনা বানা করে জালমাল করি। আমাদের সংসারই নিয়ে অনেক ভয়াবহী। দ্রুত তার কাটটা করা হয়, সকল আইনবিধি মেনে চলে এখন। এদিকে অভিযোগ উঠেছে প্রণোদনা চাল একই পরিমাণ না দেওয়ার, তবে পরিমাণে একটু কমিয়ে সবার মাঝে বন্টনের দাবি জনপ্রতিনিধিদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরিবারের জন্য একটা দুর্বিষহ জীবন বয়ে আসছে এবং আমাদের নেতারও আমরা এই জেলেদের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। চালু আসে না, নাম আছে তারাও তো জেলে। 40 কেজি তাদেরকে না দিয়ে আমরা ডিবেট করে আসে 35 কেজি 36 কেজি যাই আসে ওইটা সবার মাঝে বন্টন করে দিয়ে দিই। প্রকৃত জেলে যদি তালিকা করা যেতে পারতো তাহলে সম্ভব ছিল এদেরকে ফ্যাসিলিটি বাড়িয়ে দেওয়া হইলো মাছ ধরা থেকে বিরত রাখা। ইলিশের অভয়াশ্রমগুলোতে 1 মার্চ থেকে শুরু হওয়া মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।